ঘোষণা হয়েছে হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট 15 বছর পর সরকার গঠন করতে চলেছে জম্মু ও কাশ্মীরে। অন্যদিকে হরিয়ানায় রেকর্ড তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপি। হরিয়ানা গঠনের পর থেকে টানা 3 বারের মতো সরকার গঠন করতে পারেনি কোনো দল। 90 সদস্য বিশিষ্ট হরিয়ানা বিধানসভার নির্বাচনে যেখানে 48টি আসনে জয় পেয়েছে বিজেপি, সেখানে কংগ্রেস জয় পেয়েছে 37টি আসনে। অর্থাৎ বিরোধী কংগ্রেস থেকে মাত্র 9টি আসন বেশি পেয়েছে বিজেপি। সেই ক্ষেত্রেও সুনির্দিষ্ট কতগুলি জেলার ইভিএম মেশিন অনিয়মের ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। আগামী 4 মার্চে যেখানে 3টি রাজ্যের বিধানসভা নির্বাচন, সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে মাত্র 9টি আসনের জয় আদৌ কতটুকু স্বস্তিতে রাখবে বিজেপিকে, তা নিয়েই চলছে জোর বিশ্লেষণ। সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি 240টি আসন পেয়েছে, যা 2019 সালের নির্বাচনে 303টি আসনের চেয়ে 63টি কম। এটা বিজেপির জন্য বড় ধাক্কা। তবে হরিয়ানায় এই জয় দলকে উৎসাহিত করেছে, যার প্রভাব আগামী 3 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও দেখা যেতে পারে বলে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে 26 নভেম্বর 2024 এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ হবে 5 জানুয়ারি 2025। শারদীয় দুর্গোৎসবের পরই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এক্ষেত্রে 6টি রাজ্যের 28টি আসনের উপনির্বাচনেও একযোগে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। মহাজোট অর্থাৎ শিবসেনা, বিজেপি এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর সরকার রয়েছে মহারাষ্ট্রে। ক্ষমতা বিরোধী হওয়া এবং 6টি বড় দলের মধ্যে ভোট ভাগাভাগি হবে মহারাষ্ট্র নির্বাচনের বড় চ্যালেঞ্জ। 2024 সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 30টি আসনে জয় পেয়েছিল ইন্ডিয়া জোট এবং 17টি আসনে পেয়েছিল এনডিএ জোট। এর মধ্যে বিজেপি পেয়েছে 9টি, শিবসেনা পেয়েছে 7টি এবং এনসিপি পেয়েছে মাত্র 1টি আসনে জয়। 2019 সালের তুলনায় 2024 সালের নির্বাচনে মহারাষ্ট্রে 23টি আসন হারিয়েছে বিজেপি। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাদি মারাঠা আন্দোলন বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া শিবসেনা ও এনসিপিতে নাশকতার পর মানুষ উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের প্রতি সহানুভূতিশীল বলে ইতিমধ্যেই উঠে এসেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলিতে। ঝাড়খণ্ড মহাজোট এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে একটি সরকার রয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেস, আরজেডি ও বামপন্থী দল। ঝাড়খণ্ডে সরকার গঠন করতে বিজেপিকে সাঁওতাল পরগনা এবং কোলহান বিভাগের 32টি আসনের উপর নজর দিতে হবে। সাঁওতাল পরগনার 18টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির কাছে বর্তমানে মাত্র 3টি আসন রয়েছে। গত নির্বাচনে কোলহান বিভাগের 14টি বিধানসভা আসনে খাতা খুলতে পারেনি বিজেপি। জানুয়ারিতে হেমন্ত সোরেনকে দুর্নীতির মামলায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে জেলে যেতে হয়েছিল। যাই হোক, জামিন পাওয়ার পরে তিনি বেরিয়ে আসেন এবং 156 দিনের মধ্যে চম্পাই সোরেনের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে নেন। এরপর বিজেপিতে যোগ দেন চম্পাই। তবে চম্পাই সোরেনের কাঁধে ভর দিয়ে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা বিজেপির জন্য কতটুকু সহজ হবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা। নির্বাচনী তালিকায় পরবর্তী নাম হলো দিল্লি, যেখানে 23 ফেব্রুয়ারি 2025 শেষ হবে বিধানসভার মেয়াদ। গত 10 বছর ধরে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নভেম্বরে নির্বাচনের দাবি করছেন। আবগারি নীতি কেলেঙ্কারিতেও 13 সেপ্টেম্বর জামিন পাওয়ার পর 17 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের দল গত 2টি নির্বাচনে যেখানে প্রায় ক্লিন সুইপ করেছে দিল্লিতে, সেখানে বিজেপির পক্ষে আম আদমি পার্টির শক্তিশালী দুর্গ ভেদ করা কতটুকু সহজ হবে তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে দিল্লিতে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার ফসল বিজেপি ঘরে তুলতে পারবে কি না তা নিয়েও চলছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।